আমার যখন প্রেগনেন্সির 5 মাস বয়স, তখন একদিন আমার হাজব্যান্ড ওয়াশরুমে ছিল, ওর ফোনে একটা ফোন আসলো, তো আমি রিসিভ করলাম। আমি হ্যালো বলার আগে ওপাশ থেকে একজন মহিলা বলল, তোমার তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তুমি তো এখন আসলা না, কখন আসবে? তো আমি তাকে বললাম আপনি কে? সে আর কোনো কথা না বলে সে ফোনটা কেটে দিল। তারপরে আমার হাজব্যান্ড যখন বের হলো, ওকে আমি জিজ্ঞেস করলাম এটা কে? উনি বলল যে আমার অফিসের কলিগ, ওনার হাজব্যান্ড বাইরে থাকে, তো ওনার 3টা বাচ্চা নিয়ে কষ্ট হয়, ওনার বাচ্চাটা ছোট, উনি আমাকে বলছে তুমি কি আমাকে একটু সময় দিবা নিয়ে যাওয়ার জন্য ডক্টরের কাছে? আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বের হলে তাড়াতাড়ি বের হলে আপনাকে নিয়ে যাবো, এজন্য ফোন দিছে। তারপর আমি তার সাথে অনেক চিলাচিলি করলাম যে তুমি তার ওই মহিলার সাথে কেন ডাক্তারের কাছে যাবা? ওনার হাজব্যান্ড বিদেশে, ওনার মা বাবা বা ওনার কোনো আত্মীয় স্বজন নাই, ওনারা নিয়ে যাবে। অনেক চিলাচিলি, অনেক ঝগড়া করলাম। আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম, সে আমাকে অনেক বুঝাইলো, হাতে পায়ে ধরে বললো আমি আর কোনোদিন কথা বলবো না, তুমি রাগ হইও না, তুমি অসুস্থ হয়ে যাবা। তারপরে আমি আর মানে বিষয়টা বাদ দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে তাহলে, মানে সত্যিই বলতেছে এরকম। কারণ আমার হাজব্যান্ড আমাকে এত এত ভালোবাসে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার প্রেগনেন্সিতে আমি অসুস্থ, সে সকালে অফিসে যায়, রাত্রে আসে, রাত্রে আসার পরে সে আমাকে রান্না করে খাওয়ায়, আমি রান্নাঘরে যেতে পারি না। তারপরে সে আমাকে আমার শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে, তার কাছ থেকে তাকে আমাকে দূরে যাইতে দেয় না। সে আমাকে প্রচুর ভালোবাসে। আমার বাবার বাড়িতে এরকম কোনো কিছু নাই যে ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো আমাকে দিবে। সে আমার মাকে পর্যন্ত টাকা পয়সা দেয় যখন যা দরকার হয়। তারপরে আমাকে কখনো বাবার বাড়ি থেকে এটা দেন ওইটা দেন এগুলো বলা, ওখানে পাঠানো, কোনো কিছু নাই। মানে আমার লাইফটা খুব সুন্দর ছিল এই 3.5 বছর। আমার বিয়ের 3 বছর পরে আমি কনসিভ করি। যাই হোক, তো যখন আমার 9 মাস বয়স হইলো আমার প্রেগনেন্সির, তখন আমাকে বললো যে ঠিক আছে তাহলে এখন আমি তোমাকে নিয়ে মার কাছে দিয়ে আসি, এখানে তো তুমি একা একা থাকতে পারবে না, আমার তো অফিস বন্ধ করা যাবে না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে আসেন। তো সে আমাকে টাকা পয়সা দিয়ে মার কাছে দিয়ে আসলো। তো কিছুদিন পরে যখন আমার বেবি হবে, আমি হসপিটালে গেলাম, তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আসতে পারতেছিল না। সে তারপরে বেবি হওয়ার আগে সে আসছে, মানে একটু আগ মুহূর্তে হসপিটালে যাওয়ার গেছি আমরা, ওইখানে সব কিছু ঠিকঠাক করছি, একটু আগ মুহূর্তে সে আসছে। আসার পরে সে ওখানে 3-4 দিন ছিল। তো আমি তো প্রথম 2-3 দিন মোটামুটি অসুস্থই ছিলাম। তারপরে যখন আমি একটু সুস্থ হইলাম, তো আমি তাকে দেখলাম যে তার ঘাড়ে পিঠে যখন সে শার্ট খুললো, মানে প্রচুর দাগ টাগ ভরা। তো আমি তাকে জিজ্ঞেস করার পরে সে আমাকে বললো যে এটা নাকি তার একটা অ্যালার্জি হয়েছে, ওইটার সমস্যার কারণে। তো আমি ওরকম মাথা ঘামাইলাম না, কারণ ওই মহিলার কথাই আমার কোনো মাথায় নেই। তারপরে আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, ওইখানে যে পাশের রুমের যে ভাবি ছিল, সে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে ভাবি আপনার হাজব্যান্ড একটা মহিলাকে নিয়ে বাসায় আসছে। তা আমি তাকে বললাম যে না ভাবি এরকম তো হওয়ার কথা না, কে আসছে দেখেন। তো সে বললো না ভাবি প্রায়ই আসে, আমার চোখে 2-3 দিন পড়ছে। আমি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম, সে বললো যে না এরকম কিছু না, এমন অফিসের কাজে আমি বাড়িওয়ালাকে বলে তারপরে আনছি, আমাদের বাসায় আসার কথা ছিল। তো আমি বললাম আমি যে 3 বছর বাসায় ছিলাম তখন তো দেখলাম না কোনোদিন কেউ আসে বাসায়। বললো তখন দরকার হয় না, এখন হয়েছে, তুমি এটা নিয়ে কোনো বেশি মাথা ঘামায় না, ওই মহিলা আমাদের মাঝখানে প্যাঁচ লাগাইতে চায়। তো আমি তাকে এতটাই অন্ধবিশ্বাস করতাম, আমি উল্টা ফোন করে ওই মহিলাকে গালাগালি করলাম, বকাবকি করলাম যে আপনি কেন মাথা ঘামান, আমার সংসার হ্যান ত্যান। যাই হোক, তারপরে এখন সে তো আমাকে নিতে আসে না। 1 মাস 2 মাস প্রতিদিন ফোন দিতেছি, বলতেছি তুমি আমাকে নিতে আসো, কিন্তু সেটা আমাকে ঢাকা নিতে আসে না। তারপরে অনেক কষ্ট করে বুঝাইতে কান্নাকাটি করলাম, অনেক কিছু বললাম, তারপরে সে আমাকে নিতে আসছে। নিতে আসার পরে সে আমাকে বললো আমার তো চাকরিটা নাই, এখন আমি তোমাকে নিয়ে ঢাকা নিয়ে ভাড়া দিয়ে থাকতে পারবো না, তো তুমি চলো, তোমাকে আমি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির কাছে রেখে আসবে। তো আমার ছোট বাচ্চা মাত্র সিজারে বাবু হয়েছে, তো শ্বশুর বাড়িতে গেলে তো কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক। তো শ্বশুর বাড়িতে রেখে আসলো। ওইখানে আমি মানে সব কাজ করতাম। আমার বাচ্চাটা 4 মাসে ছিল, আমার বাচ্চাটাকে কেউ একটু কোলেও নিত না, এরকম একটা অবস্থা ছিল। মাটির চুলায় রান্না করা, কল চাপায় কাজ করা, মানে অনেক কষ্ট হইতো। তো আমি অনেক কষ্ট করে থাকতেছিলাম, আর তারা বলতেছিলাম যে তুমি চাকরিটা জোগাড় করো। তো সে তখন বাড়িতে এসে পড়ে, পাশে টাশে ছাইড়া দেয়, কারণ তার তো টাকা পয়সা নাই। তো এরকম চলতেছিল। একদিন তো প্রায় তাকে আমি দেখি যে ফোন আসলে সে বাইরে চলে যায়। তো এটা আমার কাছে একটা সন্দেহের বিষয় যে ফোন আসলেই কেন বাইরে চলে যেতে হবে। তো তাকে জিজ্ঞেস করলে সে ওরকম কিছু বলে না। তো আমি মানে ওই মাথায় রাখছি ওই বিষয়টা, যে ওই মহিলা বললো, অনেক কিছু মানে মিলাইতেছিলাম যে আসলে কি আমার হাজব্যান্ড পরকিয়া করতেছে বা কোনো কিছু। তো এরকম খুঁজতে খুঁজতে একদিন আমি ওই মহিলা ফোন দিল, পরে রিসিভ করে ওনাকে আমি বললাম যে আপনি যে এরকম করতেছেন আমার সংসারটা ভাঙার জন্য, এরকম কেন করতেছেন? তো সে আমাকে উত্তরে বলল তোমার সংসারটা ঠিকই আছে, বা তুমি তোমার বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে আসছো না, এইটুকু মানে আমার জন্য। আমি যদি এখন তোমার হাজব্যান্ডকে বলি তোমাকে ছেড়ে দিতে, তোমাকে ওই বাড়িতে দিয়ে আসতে, এখনই দিয়ে আসবে। তো এরকম মানে নোংরা কথাবার্তা শোনার পরে আমি আর নিতে পারতেছিলাম না। তো প্রচুর কান্নাকাটি করলাম। মার কাছে বলিনি, সরি, আমি আমার আপুর কাছে ফোন দিয়ে বললাম। আপু আবার মাকে বললো, তো আমার মা আমার নানুকে পাঠাইলো যে ঠিক আছে ওকে নিয়ে যাও, ওকে নিয়ে এসে পড়ো। তো আমি আমার বাবার বাড়িতে আবার চলে আসলাম। তো আসার পরে কিছুদিন পরে আমার ননদ আমাকে ফোন দিয়ে বলতেছে বাচ্চাটা হয়ে গেছে, যাই হয়েছে না হয়েছে তোমরা দুজন মিট করে ফেলো, বাচ্চাটার জন্য হলেও সংসারটা বাঁচাও। তো আমিও চিন্তা করলাম যে হ্যাঁ আমার বাচ্চাটার কী হবে, আমার বাবার বাড়ি যেহেতু এরকম সাপোর্ট নাই। তারপরে আমি চলে গেলাম, আবার ওই বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে তো তার এরকম কথা ছিল যে সে আমাকে আবার ঢাকা নিয়ে যাবে, ওখানে রাখবে। তো সে আর নেয় না আমাকে, সে ঢাকা যাইতেছে, জব করতেছে, কিন্তু আমাকে নিতেছে না। তারপরে কিছুদিন পরে আমি খুব রাগারাগি করতে করতে সে আবার আমাকে ঢাকায় নিয়ে গেল।
ওখানে নতুন করে বাসা নিল, কিন্তু ওখানে বাসা নেওয়ার পর তার বিহেভিয়ার একদমই চেঞ্জ। সে কথায় কথায় আমাকে মারতে আসে, সে মানে আমাকে একদম সহ্য করতে পারতেছেন এরকম একটা অবস্থা। আমি যাই বলি সেটাতেই সমস্যা, তার ফোন চলে আসে, তার সিম 2টা, আরেকটা সিমের নাম্বারও আমি জানি না। তো মানে অনেক কিছু দেখলাম, অনেক কিছু মানে চলতেছিল যে সে যে অন্য কোনো রিলেশনে আছে এটা বোঝা যেতেছিল। তারপরে কিছু বলি নাই, বাচ্চাটার জন্য থাকতেছিলাম। একদিন তার ফোনের গ্যালারিতে আমি দেখলাম তার আর ওই মহিলার কিছু অন্তরঙ্গ ছবি। দেখার পরে তো আমার দুনিয়াটাই ওলট পালট হয়ে গেল। এগুলো যখন তাকে আমি বললাম এবং দেখাইলাম, জিজ্ঞেস করলাম, তখন সে আমাকে সবকিছু মানে বললো যে তাকে ছাড়া সে থাকতে পারবে না, এটা ওইটা অনেক কিছু। তো আমি যেহেতু বাসা থেকে দূরে ছিলাম, আমার ওইভাবে যাওয়ার কোনো মানে রাস্তা ছিল না, তখন আমি খুব মানে কষ্ট করলাম, ভাবলাম, চিন্তা ভাবনা করে আমি ওই মহিলাকে মানে খুঁজে বের করলাম। তো খুঁজে বের করার পরে আমাদের বাসার যে বাড়িওয়ালা ওই আঙ্কেল আন্টি ওনাদেরকে ডাকাইলো, ওই মহিলাকে, মহিলার মাকে, দুইজনকে ডাকাইলো। ডাকানোর পরে বললো, পরবর্তীতে জানতে পারলাম ওই মহিলার হাজব্যান্ড থাকে বাহিরে। মহিলার 42 বছর বয়স, ওনার 3টা মেয়ে, কিন্তু উনি মানে প্রথম আমার হাজব্যান্ডকে ডাকছে রিলেশনে যাওয়ার জন্য। তারপরে এখন সে মানে আমার হাজব্যান্ডকে ছাড়তে পারতেছেন। তো সবাই অনেক অপমান টপমান করলো, আমার পক্ষে কথা বললো, কিন্তু তাদের এত কিছু জানার পরেও আমার পক্ষে আর থাকা ওখানে সম্ভব হইতেছিল না। তারপরে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি, 1.5 মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে থাকতেছি। আমি ডিসিশন নিচ্ছি যে আর তার কাছে যাবো না, অথচ সে আমাকে ফোনও দেয় না বা সে আমাকে কিন্তু ডাকে নাই যে ঠিক আছে তুমি চলে গেছো আর হবে না, এরকম সে আর কিছুই বলে নাই। আমার ননদ আমাকে ফোন দিয়ে বললো ছেলের খরচ নাকি সে পাঠাবে, যদি আমার খরচ দিবে না ছেলের খরচ পাঠাতেও পারে, এটাই আর কি বললো। তো আপুটা আমাকে জিজ্ঞেস করছিল যে আপু আমার কি করা উচিত। তো আমি বললাম আপু আপনার লাইফ, আপনার ডিসিশন, কিন্তু আমার মতে এরকম মানে অবিশ্বাসী মানুষের সাথে না থাকাটাই ভালো, নিজে ইন্ডিপেন্ডেন্ট হন, বাচ্চাটার জন্য বাঁচেন, এটুকুই আমি আপুটাকে বলছি। আর